আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে দুটো সেটিংস আপনাকে অফ করতে হবে। এই সেটিংস গুলো অফ না করার কারণে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। বন্ধুরা, 4টা 5টা 5টা 10টা সর্বোচ্চ 100টার মতো ভিউজ আসে, তারপর ভিউজ আসা বন্ধ হয়ে যায়। এই প্রবলেমটা ছোট বড় অনেক চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে। ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ভিউজ যদি ইনক্রিজ করতে না পারেন, ভিউজ যদি না আসে, সেক্ষেত্রে দিনের পর দিন ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই। 1 লক্ষ সাবস্ক্রাইবার দিয়ে কি করবো যদি আমার চ্যানেলের মধ্যে ভিউজ না থাকে? সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। আমি অনেক চ্যানেলকে দেখেছি 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু সেই চ্যানেলের মধ্যে ভিডিও ফেললে 50টা থেকে 100টা ভিউজ আসে। আবার এমন অনেক চ্যানেল দেখেছি যাদের 5000 10,000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিডিও ফেললে 10,000 ভিউজ চলে আসে, 15,000 ভিউজ চলে আসে, 20,000 প্লাস ভিউজ চলে আসে। সেজন্য যে যাই বলি না কেন, ভিউজ কিন্তু চ্যানেলের মধ্যে আনতে হবে, যেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেটার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিওস আপলোড করছি, কিন্তু আমরা ভিউজ আনতে সক্ষম হচ্ছি না। যে দুটো ভুলের কারণে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে ভিডিও আপলোড করার পর দুটো সেটিংস আপনাকে কিন্তু অফ করতে হবে, সেটা কিন্তু এখন দেখাবো। তারপর বেশ কিছু সিক্রেট টিপস দিব, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে কোনো ভিডিও আপলোড করার সময় যখন পাবলিশ করবেন, পাবলিশ করার পূর্বে এখানে আমি পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে অডিয়েন্স নামক একটা অপশন রয়েছে, অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে যদি আপনার ইয়েস করা থাকে, এই সেটিংসটাকে আপনাকে নো করে দিতে হবে। নো সিলেক্ট করে দিন। সেটিংসটা কিন্তু অফ করতে হবে, নো করতে হবে। এখানে প্রথমটার মধ্যে লেখা আছে যে ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য তৈরি করা আপনার ভিডিওটা। তারপর সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটার মধ্যে লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করা না, সবাই দেখতে পারবে, এটা লিমিটেড না, অর্থাৎ এটার মধ্যে কোনো বাউন্ডারিজ নেই, সব শ্রেণীর দর্শক আপনার ভিডিওটা দেখতে পারবে। শুধুমাত্র কিডসের জন্য আপনি যদি ইয়েস দিয়ে দেন, সেক্ষেত্রে শুধুমাত্র বাচ্চারা আপনার ভিডিওটা দেখবে। বাচ্চারা অর্থাৎ 18 বছরের নিচের বাচ্চারা দেখবে, 18 বছরের উপরে কেউ আপনার ভিডিওটা দেখতে পারবে না। এখন আমি একটা টেকনিক্যাল ক্যাটাগরির ভিডিও বানাচ্ছি, সব বাচ্চারা তো এই ভিডিওগুলো বুঝবে না, তারা দেখবেও না, বা বাচ্চাদের হাতে মোবাইল সবাই দেয় না, হয়তো কিছু সময়ের জন্য দিয়ে থাকে। সেজন্য আপনার সঠিকভাবে এই সেটিংটাকে আপনাকে অফ করতে হবে, নো করে দিবেন। ওয়েল, নাম্বার 2 সেটা হচ্ছে যে এই যে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্সড, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এই সেটিংসটাও কিন্তু আপনাকে নো করে দিতে হবে, যদি ইয়েস করা থাকে নো করে দিন। এখানে লেখা আছে কি দেখুন, ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, দেখুন। তারপর দ্বিতীয় অপশনটা কি, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, অর্থাৎ আপনার ভিডিওটা যদি আপনি সবাইকে দেখাতে চান, ছোট বড় সবাইকে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেকেন্ড যে অপশনটা রয়েছে, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো বাধা নেই, সবাই দেখতে পারবে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটাকে, দ্বিতীয় সেটিংসটাকে আপনি সেটিং করে দিবেন, অর্থাৎ নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। ওয়েল, এই দুটো সেটিংস আপনাকে কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। তারপর আপনি ভিডিওটা কিন্তু আপনি পাবলিশ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো অবশ্যই খেয়াল করবেন। এখন দেখুন এখানে অডিয়েন্স সেকশনের মধ্যে প্রথম যে সেটিংসটা, এটা যদি আপনি ইয়েস করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। যদি ভুলবশত যদি আপনি এটা ইয়েস করে দেন, যদি ইউটিউব কোনোভাবে ধরতে পারে আপনাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব টার্মিনেট করে দিতে পারে, মনিটাইজেশন ডিসেবল করে দিতে পারে, ঠিক আছে? সুতরাং এই অপশনটা কিন্তু ভুল করা যাবে না। ওয়েল, এখন আরো কিছু অপশন রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে, যেগুলো আমাদেরকে জানা দরকার। ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে আমি অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করে দিলাম। অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন অডিয়েন্স নামে একটা ট্যাব রয়েছে, অডিয়েন্স। এই অডিয়েন্স ট্যাবের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে রিটার্নিং ভিউয়ার্স আর
নিউ ভিউয়ার্স, এখানে একটা গ্রাফ রয়েছে। রিটার্নিং ভিউয়ার্স এর গ্রাফটা হচ্ছে যে বেগুনি কালার, আর নিউ ভিউয়ার্স এর গ্রাফটা হচ্ছে যে ব্লু কালারের মতো, নীল কালারের মতো। দেখুন আমার চ্যানেলের মধ্যে রিটার্নিং ভিউয়ার্স এর যে গ্রাফটা এটা কিন্তু উপরের দিকে আছে, নিউ ভিউয়ার্স এর গ্রাফটা কিন্তু নিচে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন একটা চ্যানেলের রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স এই দুটো ফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রিটার্নিং ভিউয়ার্স এর দরকার আছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে বা আমার কোনো একটা ভিডিও একবার দেখেছে, তারা বারবার দেখেছে, দুইবার দেখেছে, তারা হচ্ছে আমার রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স হচ্ছে যারা একদম নতুন দর্শক, যারা আমার ভিডিওগুলো কখনো দেখেনি, একদম নতুন দর্শক, তারা হচ্ছে নিউ ভিউয়ার্স, অর্থাৎ ব্রাউজ ফিচারের মাধ্যমে যারা আমার ভিডিওগুলোকে পাচ্ছে। তো যেসব চ্যানেলে নিউ ভিউয়ার্স এর গ্রাফটা অনেক উপরের দিকে, সেই চ্যানেল ধরে নিতে হবে যে ইউটিউব বেশি বুস্ট করতেছে, ইউটিউব বেশি পরিমাণে ইমপ্রেশন দিচ্ছে, সেটা 100% সেই চ্যানেলের জন্য একটা পজিটিভ দিক। নিউ ভিউয়ার্স যাদের চ্যানেল সবচেয়ে বেশি। আর রিটার্নিং ভিউয়ার্স যদি বেশি থাকে, যদি সাবস্ক্রাইবার বেশি থাকে, রিটার্নিং ভিউয়ার্স এর পরিমাণ বেশি থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেশি। অর্থাৎ যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে বা যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার ভিডিওগুলো দেখে, তারা কিন্তু আপনার রিটার্নিং সাবস্ক্রাইবার, রিটার্নিং ভিউয়ার্স। সুতরাং দুটো জিনিসই কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে খেয়াল করতে হবে, এগুলো কিন্তু এখানে বোঝাচ্ছে। ওকে, তারপরে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে ঘরগুলোতে বেশি ডিপ কালার অর্থাৎ গাঢ় কালার, সেই সময়ে কিন্তু অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, আর যে ঘরগুলোতে হালকা কালার সেই সময় কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ থাকে না। এই গ্রাফ অনুযায়ী কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে বেশি ভিউজ পাবেন আগের তুলনায়। ওয়েল, আশা করি এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এখন পেজটা একটু উপরের দিকে তোলার পর এখানে দেখুন আরো কিছু বোঝার ব্যাপার আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, অর্থাৎ আদার্স যেসব চ্যানেল রয়েছে আমার ক্যাটাগরিতে, তাদের চ্যানেলের কোন কোন ভিডিওগুলো আমার দর্শকরা সবচেয়ে বেশি দেখে, সেই টপিকসগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। সেই টপিকসের আলোকে যদি আমি ভিডিও বানাই 100% আমি কিন্তু ভালো একটা ভিউজ পাবো, এতে কোনো সন্দেহ নেই। এখানে 15টা ভিডিওর কিন্তু একটা লিস্ট কিন্তু ইউটিউব আমাকে এখানে দিয়ে দিয়েছে। এই 15টা টপিকস কিন্তু আমার জন্য ভাইরাল, আমার জন্য ট্রেন্ডিং, কারণ আদার্স চ্যানেলে এই 15টা টপিকসে কিন্তু তারা ভালো ভিউজ পাচ্ছে, রিসেন্টলি আপলোড করা। এগুলো কিন্তু পুরোনো ভিডিও না, একদম বেশিরভাগই কিন্তু রিসেন্টলি 4 দিন দেখতে পাচ্ছেন, এখানে 7 দিন, 1 মাসের মধ্যে। সুতরাং এই টপিকস গুলো কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, ট্রেন্ডিং বলা যায়। সুতরাং এই টপিকস কিন্তু আমাকে ভিডিও বানাতে হবে। এটা গেল। তারপর এখানে দেখুন চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, আদার্স যে 15টা চ্যানেলের ভিডিও আমার দর্শকরা দেখে, সেই চ্যানেলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সেই চ্যানেল অনুযায়ী যদি আমি ভিডিও বানাই, সেই চ্যানেলগুলোকে যদি আমি ভিজিট করি, আমি সেখান থেকে যদি এক্সপেরিমেন্ট চালাই, তাহলে কিন্তু আমি সেখান থেকে কিন্তু ভালো একটা ফিডব্যাক পাবো। তারপর এখানে কিন্তু ফরম্যাটের একটা কিন্তু গ্রাফ দেখাচ্ছে, ফরম্যাট দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু লং ভিডিও কিন্তু দর্শকরা ভালো পছন্দ করে, যার কারণে সবগুলো ঘর কিন্তু ফিল আপ করা আছে। শর্ট ভিডিও ভালো পছন্দ করে, সবগুলো ঘর কিন্তু ফিল আপ করা আছে। লাইভ ভিডিও কিন্তু কম পছন্দ করে, যার কারণে 2টা ঘর কিন্তু খালি আছে। সুতরাং এইটা থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে কিন্তু কোন ফরম্যাটের ভিডিও ভালো ভিউজ পাবে, শর্টস নাকি লং নাকি লাইভ ভিডিও, সেটা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন। সুতরাং এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, সঠিকভাবে যদি আপনি বুঝতে পারেন, এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন, ভাইরাল করাতে পারবেন খুব সহজে। এটি হচ্ছে আজকের এই ভিডিওর মূল টপিকটা ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা বেনিফিটেড হয়েছেন কিনা। আসসালামু আলাইকুম।